নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠের রেসিপি। আর তেলের পিঠের রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর ওই বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো, আর এখানে 1 চামচ মতন আমি মৌরি দিয়ে দেবো। নুন, মৌরি, আটা, চালের গুঁড়ো দেওয়ার পর আমি এইভাবে শুকনো উপকরণটা আগে আমি মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো নলেন গুড়, আর এই গুড় দিয়ে এটাও আমি হাতে করে আগে এইভাবে মিশিয়ে নেব। এবার দেখেন গুড় দিয়ে আমি এইভাবে হাতে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিয়ে অল্প অল্প করে দেবো, দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এটা হাতে করে যদি ভালো করে এই ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু খুব ভালো হবে, আর ব্যাটারটা কিন্তু ঘন হবে, পাতলা হবে না। এবারে বন্ধুদের সাথে আমি নিজের কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব। রেসিপির কথা বেশি বলবো না, আপনারা দেখেই বুঝে যাবেন। তো বন্ধুদেরকে আমি বলি, আমার গলাটা দেখতে পাচ্ছেন অনেক খারাপ, আমি কিন্তু খুব একটা ভালো নেই। তবু কিন্তু আমি রোজ ভিডিও ছাড়ি না, কিন্তু আপনাদের ভিডিও আমি রোজই দেখি, আর যার ভিডিওটা দেখি তারটা আমি পুরোটাই দেখি। কিন্তু আমি যে রোজ ছাড়ি না সপ্তাহে কিংবা 5 দিন পর হয়তো একদিন ছাড়ি। তো বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এবং আমি একজন কম 100 জনকে সাবস্ক্রাইব করে রেখেছি, কিন্তু আমার একটা ভিডিওতে যদি সেই 100 জনই দেখে তাহলে প্রতিটা ভিডিওতে আমার 100টা লাইক হবে, কিন্তু সেখানে আমার 17টা কিংবা 18টা হয়, এর বেশি আর হয় না। তো আমার যেসব বন্ধুদেরকে আমি সবসময় দেখি তাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেই বন্ধুদেরকে আমি রোজই দেখি, যাদের ভিডিওগুলো রোজ আমি লাইক কমেন্ট শেয়ার করি, পুরো ভিডিওটা ওয়াচ করি, তাদের কাছে অনুরোধ তারা ভিডিওটা যেন পুরোটাই দেখে এবং তারা যেন আমার পরিবারে আসে, ভুলে না যায়। দেখেন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করেছি, ঠিক এরকম ব্যাটার তৈরি হবে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখেন ব্যাটারটা আমি কিভাবে বানিয়েছি। ছেড়ে ছেড়ে পড়বে না, এইভাবে যেন ব্যাটারটা পড়ে, তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে, না তো কিন্তু বেশি পাতলা করলে ছড়িয়ে যাবে। এদিকে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তেলটা গরম হয়েছে কি না হয়েছে এইভাবে একটু তাপটা দেখে নেবেন, আর একটু প্রথমে দিয়ে দেখবেন। যদি দেখেন যে ভেসে উঠছে তাহলে জানবেন পুরোটা তেলটা ভালো মতন গরম হয়েছে। তো আমার তেলটা গরম হতে এখনো সময় আছে। দেখেন আমার তেলটা ভালো মতন গরম হয়েছে, যার জন্য এখানে আমি একটুখানি যে ব্যাটার দিয়েছিলাম সেটা ফুলে উঠেছে। এরকম ভেসে উঠবে, তাহলে জানবেন পুরোপুরি তেলটা গরম হয়ে গেছে। এবার যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। এবার দেখেন কড়াইতে আমি তাকে দিয়েছি, ও নিজে নিজে পুরো কড়াইয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? এরকম কেউ দেখেছেন যে এবারে বন্ধুদেরকে আমি বলি, আমি এই ইউটিউব চ্যানেলটি কেন খুলেছি। কারণ আমার ছোট ছেলে কিন্তু ভালো করে কথা বলতে পারে না, আর আমার ছোট ছেলে কিন্তু বাড়িতেই থাকে, সাধারণ বাচ্চাদের মতো নয়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করলে আমার কাছে অনেক উপকার। তো আমি কিন্তু আগে কিন্তু রান্নারই কাজ করতাম, তো রান্না আমি প্রচুর জানি, কিন্তু আমার কোনো একটা অসুবিধার কারণে আমি রোজ ভিডিও দিতে পারি না, কিন্তু আপনাদের ভিডিওগুলো আমি রোজই দেখি। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো রাখবেন, অবশ্যই আমি ভিডিও আপনাদেরকে দেব। প্রথমটা আমার ভালো মতন ফোলেনি, আর দ্বিতীয়টা ফুলে গেছে। তো আমার কড়াইটা অনেকটাই চওড়া আছে, ননস্টিকের কড়াইতে এরকম চওড়া থাকলে তো একসাথে 2-3টে বানানো যায়। এদিকে আমি আরো একটা দিয়ে দিয়েছি। আর এই জিনিসটা এমন ভাবে বানাবেন যাতে ভেতরে কিন্তু পুরের মতন থাকে। যদি ভেতরটা যদি ফাঁপা হয় আর ভেতরে পুরটা যদি না থাকে, কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়।
এগুলো কিন্তু আমরা ছোট থেকে আমার মা বাবা দুজনে মিলেই করতো, তো সেই আমাদের দেখে শেখা। তো প্রত্যেক বছর আমাদের এগুলো হয়। আর ভিডিও আমরা এই যে পিঠের যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আমরা সংক্রান্তির আগে কোনোদিনই বানাই না, কিন্তু সংক্রান্তির পর এখন আমাদের 1 মাস চলবে, একদিন একদিন করে এক একটা আমাদের করে খাওয়া হয়। তো আপনাদের সামনে আমি দুটো শেয়ার করেছি, আর এই একটা তৃতীয় হয়ে গেল। দেখো বন্ধুরা, এটা এমন ফুলেছে, ফুলে ফেটে গেছে, দেখেছেন? এবার আমি এটা তুলে নেব। আমার বান্ধবী এসছে, আমার বান্ধবী একটা ট্রাই করবে, ঠিক আছে? না, এবার আমার বান্ধবী দিল একটা, দেখি ওনারটা কেমন হয়। আমার বান্ধবী কি সুন্দর ফুলিয়েছে। এবার উল্টে দাও, উল্টে দাও। দেখেছো আমার বান্ধবীর গুণ আছে, সোনা। ঠিক লুচির মতন করে লুচির মতন করে বাড়াচ্ছে, চেপে চেপে ফুলে বোম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? ভেসে গড়াগড়ি খাচ্ছে, বুঝতে পারছেন? উল্টাও। আমি একটু না মজা করতে বেশি ভালোবাসি, জানেন তো? কিন্তু আমার এত মন খারাপ, কেউ আমার ভিডিওগুলোকে ভালো করে ওয়াচ করে না, জানেন? খুব মন খারাপ। আমি 100 বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি, 100 বন্ধুর মধ্যে মাত্র 16 থেকে 17 জন আমার ভিডিওগুলো দেখে। আজকে আমি ভেজ ডাল ছেড়েছি, আজ কতদিন হয়ে গেল, ভেজ ডালটা আমার সবে মাত্র 40 জন দেখেছে। খুব মন খারাপ লাগে, সাবস্ক্রাইবটাও তেমন বাড়ছে না, জানেন? মনটা এত খারাপ, আমি এত হাসি খুশিতে থাকি, আমার হাসিগুলোই বন্ধ হয়ে যাচ্ছে। আমি তুলে নিচ্ছি, আমার বান্ধবী আবারও দেবে, কিন্তু ও গোল সবকটা সুন্দর গোল করতে পারছে না, উনি প্রথম করছে, জানে না উনি। হ্যাঁ, ব্যাস, ছেড়ে দাও। বন্ধুরা দেখেন, এখন ভিডিওটা বানাতে বানাতে লোডশেডিং হয়ে গেল, বুঝতে পারলেন? একটু হয়তো অসুবিধা হয়ে যাবে লাস্টের দিকে। সবকটা পিঠে আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।